বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের অন্য আরেকটি রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি পালং শাকগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, আর সঙ্গে নিয়েছিলাম কিছু সবজি, আলু, বেগুন, কুমড়ো আর মূলো। সেগুলোকেও কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর সঙ্গে নিয়েছিলাম কয়েকটা ছোট ছোট সাইজের বড়ি। বড়িগুলোকে এবার আমি খুব ভালো করে ভেজে নেব। বড়িগুলোকে খুব ভালো করে ভেজে তুলে রাখার পর আমি কড়াইতে আর একটু তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর এদিকে আমার ভাতটাও রেডি হয়ে গেছে। আর এদিকে সবজি, শাক সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আমি কড়াইতে এই ফোড়নগুলো ভাজা হয়ে যাওয়ার পর একে একে সবজিগুলো দিয়ে দেব। তারপরে সবজিগুলোকেও আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তোমরা কে কেমনভাবে পালং শাক খেতে পছন্দ করো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। আমি এক এক দিন এক এক রকম স্টাইলের পালং শাক রান্না করি। আমি পালং শাকটা খুব পছন্দ করি, আর তোমাদের দাদা ভাইও পালং শাকটা খুব পছন্দ করে, কিন্তু ও বেগুন একদম খেতে পারে না। খেতে পছন্দ করলেও ওর অ্যালার্জি হয়। অবশ্য ও যদি বুঝতে পারে তরকারিতে বেগুন দেওয়া হয়েছে তবেই ওর অ্যালার্জি হয়, আর নইলে হয় না। তাই আমি বেগুনগুলোকে খুব ছোট ছোট করে কেটে দিয়েছি, যাতে একদম ভালো করে মিশে যায়, ও বুঝতেই না পারে। তবে খুব বেশি খেলে অবশ্যই একটু অ্যালার্জি হয়ে যায়, তবে একটু একটু তো খেতেই হবে, নইলে হয় বলো? যাই হোক, আমি একদম অল্প পরিমাণেই বেগুন দিয়েছিলাম আর একদম ছোট ছোট করে কেটে দিয়েছিলাম। তো সব সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। সব একসঙ্গে ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি শাকটা অ্যাড করে দেব সবজিগুলোর মধ্যে। তো চলো শাকটা আমি ধীরে ধীরে অ্যাড করে দিই। তারপর শাকটা অ্যাড করে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে ঢেকে রাখবো। তারপরে ঢাকনাটা উঠিয়ে শাক আর সবজিগুলো একসঙ্গে ভালো করে মেশাবো। তো তোমরা বলো, তোমরা কি আমাদের মতন পালং শাক খেতে কেউ পছন্দ করো? আমাদের কিন্তু পালং শাকটা প্রায় দিনই হয়, কারণ আমরা দুজনেই পালং শাক খেতে খুব পছন্দ করি। এরপরে একদিন আরেকটা ডিফারেন্ট স্টাইলের পালং শাক তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখো, আমি এবার ঢাকনাটা তুলে দিয়েছি। এবার পালং শাকটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। আর এবার পালং শাক থেকে জল ছাড়ছে, এতে কিন্তু আর জল অ্যাড করতে হবে না। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর শাকটার মধ্যে আমি অ্যাড করে দেব কিছুটা ধনেপাতা। দেখো, এখন কিন্তু শাকটা একদমই হয়ে এসছে। আর এতে কিন্তু তোমরা নুন, হলুদ আর সামান্য একটু চিনি অ্যাড করতে ভুলো না। তারপর সবার শেষে আমি বড়িগুলো উপর দিয়ে ছিটিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তো আমার রেডি হয়ে গেল পালং শাক। তোমরা অবশ্যই জানিও এই পালং শাকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।